ধুলোয় মিশে যাবে মধ্যপ্রাচ্য, খোশ মেজাজে আছেন খামেনি। উত্তেজনার পারদ যেভাবে চড়ছে তাতে এতদিন ধরে যা হয়ে আসছে মধ্যপ্রাচ্যে সেটাকে ট্রেলার বললেই বোধহয় ঠিকঠাক বলা হবে। কারণ ট্রাম্প ও ইরানের মধ্যে যা শুরু হয়েছে, সমরবিদরা বলছেন যে কোনো সময় শুরু হতে পারে মহাযুদ্ধ, যে যুদ্ধে ধুলোয় মিশে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্য। কারণ এবার যুদ্ধে আর গোলা বারুদে সীমাবদ্ধ থাকবে না, এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের। এবার সে হুমকিই দিলেন ডোনাল্ড ট্রাম্প, বললেন আলোচনা ব্যর্থ হলে ইরান মহাবিপদের মুখে পড়বে। এদিকে ইরান বলছে গত 50 বছরে বদলে গেছে ইরান। এই ইরান এখন ভয় পায় না, বরং বুক চেতিয়ে নিতে পারে চরম প্রতিশোধ। ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের। পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি ইরানকে আর হালকা করে দেখার ফুসরত দিচ্ছে না। এর মধ্যে আলোচনা চলছে ইরানের হাতে নাকি চলে এসেছে পারমাণবিক বোমা, তাই কাঁপছে পশ্চিম। এর মধ্যেই যুক্তরাষ্ট্র যেন পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে মহাযুদ্ধের। ভারী অস্ত্র যান ভিড় করছে মধ্যপ্রাচ্যে। এদিকে রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে ইরানও আছে পুরো প্রস্তুত হয়ে। এখন শুধু যেন শিঙায় ফু দেওয়ার অপেক্ষা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পারমাণবিক ইস্যুকে ঘিরে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হতে যাচ্ছে আগামী শনিবার, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সোমবার ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা ইরানিদের সঙ্গে কাজ করছি। শনিবার আমাদের একটি বড় বৈঠক রয়েছে। এটি সরাসরি আলোচনা প্রতিনিধিদের নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের। অন্যদিকে ইরান এই আলোচনাকে পরোক্ষ বলে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনায় বসবে। ট্রাম্পের ঘোষণার মাত্র একদিন আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনাকে অর্থহীন আখ্যা দিয়ে নাকচ করেছিল। এর ঠিক পরদিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ওইদিকে ট্রাম্প বলেছেন, আমি আশাবাদী যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব, তবে আলোচনায় ব্যর্থ হলে ইরান চরম বিপদের মুখোমুখি হবে, কারণ আমরা কখনোই তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেব না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন কথা শুনে ইরান বোধহয় মুচকি হাসছে, কারণ নানা সূত্র বলছে সোনার ডিম হাতে পেয়ে ইরান আছে খোশ মেজাজে। প্রসঙ্গত 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে 6 পরমাণু শক্তিধর দেশের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। বর্তমানে গুঞ্জন রয়েছে নতুন কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার পথে যেতে পারে। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মঙ্গলবার রাশিয়ার মস্কোতে তেহরান, বেইজিং এবং মস্কোর কূটনীতিকদের মধ্যেও পৃথক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে আঞ্চলিক জোটগুলোর কৌশলগত অবস্থান আরও স্পষ্ট হবে বলে ধারণা বিশ্লেষকদের।